কাঁঠালের বীজ দিয়ে সজনে শাক একবার এইভাবে বানিয়ে দেখুন, এতটাই সুস্বাদু হবে যে একবার খেলে বারবারই খেতে মন চাইবে। কচি সজনে শাক আর কাঁঠালের বীজের অসাধারণ মিশ্রণে তৈরি এই ঐতিহ্যবাহী রেসিপি গরম ভাতের সঙ্গে এক কথাই দুর্দান্ত। সহজ উপকরণে কম সময়ে ঘরোয়া স্বাদে তৈরি করুন এই পুষ্টিকর ও মজাদার খাবার। ভিডিওটি লাইক দিয়ে অবশ্যই শেষ পর্যন্ত দেখতে হবে, কারণ শেষে রয়েছে আসল চমক। বাহিরে ক্রিসপি, ভিতরে সফট, এরকম মজাদার একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। আশা করি অনেক অনেক ভালো লাগবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনারা সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন সবাই অনেক অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। কাছে অথবা দূরে, দেশ অথবা দেশের বাহিরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবার জন্য অনেক অনেক দোয়া এবং শুভকামনা রইল। বন্ধুরা, আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল অন করে রাখতে পারেন নিত্য নতুন সাধারণ জিনিস দিয়ে অসাধারণ রেসিপি পাওয়ার জন্য। আর ভিডিওটি বেশি ভালো লাগলে একটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। আপনাদের একটি শেয়ারে অনেক অনেক আপু ভাইয়াদের উপকারে আসতে পারে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। চলুন দেখে নেওয়া যাক সজনের শাক দিয়ে কাঁঠালের বীজ দিয়ে দুর্দান্ত স্বাদের রেসিপি। আমি এখানে কাঁঠালের বীজগুলো খোসা ছাড়িয়ে সিদ্ধ করতে দিয়ে দিচ্ছি। তারপরে আমি এখানে সজনের শাকগুলো সামান্য পরিমাণ লবণ এবং বেকিং সোডা দিয়ে আর পানি দিয়ে ভিজিয়ে রেখে দিব, যাতে শাকগুলো একদম নরম হয়ে যায়। আর শাকগুলো আমি 3 থেকে 4 বার ধুয়ে নিয়েছি। এখন এক পাশে ভিজিয়ে রেখে দিচ্ছি। আর এখন লাগবে ডাল। এখানে আমি 1 কাপ মশারি ডাল নিয়েছি। ডালগুলো ভিজিয়ে রেখে দিব প্রায় 30 মিনিটের মতো, যতক্ষণ পর্যন্ত ডালগুলো ফুলে না যায়। ঠিক এইভাবে যদি সজনের শাকের রেসিপি না খেয়ে থাকেন, বাসায় একবার ট্রাই করে দেখতে পারেন। আর ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন, এখানে প্রতিটি ধাপই গুরুত্বপূর্ণ। 30 মিনিট পর ডালগুলো আমি এখন ধুয়ে তারপর ছেঁকে নিব। ডালগুলো পুরোপুরিভাবে ভিজে গেছে। এখন একটা ছাঁকনিতে ছেঁকে নিচ্ছি। এখন আমি নিয়েছি বাটনা। বাটনাতে এখানে ডালগুলো দিয়ে দিচ্ছি। ডালগুলো একদম মিহি করে বেটে নিব। সজনে শাক তো আমরা অনেকে অনেক রকম করেই খেয়েছি। যদি ঠিক এইভাবে কখনো খাওয়া না হয়, তাহলে একবার ট্রাই করে দেখতে পারেন। ছোট থেকে বড় সকলেই কিন্তু খুবই পছন্দ করবে। আর এই সজনে শাকের রেসিপিটি গরম ভাত বলেন, বিকালে চায়ের আড্ডা বলেন, সব কিছুর সাথে বেশ জমে যাবে। ডালগুলো একদম মিহি করে বেটে নিয়েছি। এখন ডালগুলো এক পাশ করে রেখে এখানে আমি বেটে নিব চিংড়ি মাছ। চিংড়ি মাছগুলো অফ ক্যামেরায় ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এগুলো ছোট ডিমওয়ালা চিংড়ি মাছ। চিংড়ি মাছগুলো আমি একদম মিহি করে বেটে নিব ডালের সাথে। আর এই সজনে শাকের রেসিপিটি খেতে যে এতটা মজার, যা আপনি নিজেও কল্পনা করতে পারবেন না। তা একদম মিহি করে বাটা হয়ে গেছে। আর এখানে আমি কাঁঠালের বিচিগুলো অফ ক্যামেরায় সিদ্ধ করে নিয়েছি। তো এক পাশে চিংড়ি মাছগুলো রেখে দিয়ে তারপর আমি বেটে নিব কাঁঠালের বিচি। কাঁঠালের বিচিগুলো আধভাঙা করে দিয়ে দিব। আপনারা চাইলে কাঁঠালের বিচিগুলো একদম কুচি করে কেটেও দিতে পারেন। আমি এখানে সিদ্ধ করে আধভাঙা করে বেটে নিচ্ছি। তো কাঁঠালের বিচিগুলো বাটা হয়ে গেছে। এখন হাত দিয়ে ভালো করে ডালের সাথে মিক্স করে নিব। আর দেখেই বুঝতে পারছেন একদম আধভাঙা করে বেটে নিয়েছি। একটু গোটা গোটা রয়ে গেছে। তাহলে এই রেসিপিটি খেতে কিন্তু ভীষণ টেস্টি হবে। এখন চিংড়ি মাছ এবং ডাল, কাঁঠালের বিচি একসাথে মিক্স করে নিচ্ছি। তারপর বাকি উপকরণগুলো অ্যাড করব এক এক করে। এখানে আমি অফ ক্যামেরায় 8 কোয়া রসুন কুচি করে নিয়েছি। রসুনটা এখন বেটে দিব। রসুন বাটা হয়ে গেছে। এখন রসুনের সাথে মিক্স করে নিচ্ছি ডালের মিশ্রণটা। এখন অ্যাড করে দিছি
কাঁচামরিচ কুচি। জালের পরিমাণটা আপনারা আপনাদের অনুমান মতোই দিয়ে নেবেন। তারপর অ্যাড করে দিচ্ছি এখানে বড় সাইজের 2টি পেঁয়াজ কুচি। এখন বাটনাটা একপাশে রেখে শাকগুলো আমি ধুয়ে নেব। এখানে লবণ এবং বেকিং সোডা দিয়ে ভিজিয়ে রেখে দিচ্ছি। আর এখন শাকটা একদম নরম হয়ে গেছে। এখন আমি 4 থেকে 5 বার পানি পাল্টিয়ে শাকগুলো ধুয়ে নেব। তো শাকগুলো ধুয়ে নিয়েছি। এখন পানিটা ছেঁকে ডালের মিশ্রণের সাথে শাকগুলো দিয়ে দিচ্ছি। তারপর অ্যাড করে দিচ্ছি হাফ টেবিল চামচ হলুদের গুঁড়া, হাফ টেবিল চামচ ধনিয়ার গুঁড়া, হাফ টেবিল চামচ ভাজা জিরার গুঁড়া, হাফ টেবিল চামচ সবজির মশলা দিয়ে এখন হাত দিয়ে ভালো করে মিক্স করে নিব। এই সজনা শাকের পাকোড়াটা খেতে এতটা লোভনীয় যা খালি মুখেই সবাই খেয়ে নেবে, ছোট থেকে বড় সবাই। গরম ভাত বলেন, বিকেলে চায়ের আড্ডা বলেন, সবকিছুর সাথেই বেশ জমে যাবে। বাহিরে ক্রিসপি আর ভিতরে একদম সফট নরম, খেতে কিন্তু ভীষণ টেস্টি। এখন হাত দিয়ে সবগুলো উপকরণ অ্যাড করে পরে আরেকটা জিনিস অ্যাড করে দিব। কাঁঠালের বিচিটা দেওয়ার কারণে এই পাকোড়াগুলো একটু মিষ্টি মিষ্টি হয়েছে, খেতেও ভীষণ টেস্টি হয়েছে। এখন আমি অ্যাড করে দিচ্ছি এখানে 2 থেকে 3 টেবিল চামচের মতো কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারটা দিলে একদম মুসমুসে হবে। আপনাদের হাতের কাছে কর্নফ্লাওয়ার না থাকলে চালের গুঁড়োটা দিতে পারেন। আমি এখানে কর্নফ্লাওয়ারটা দিয়ে দিচ্ছি। এখন কর্নফ্লাওয়ার দিয়ে হাত দিয়ে ভালো করে মিক্স করে নেব। আর শেষে ফাইনাল লুক দেখলে আপনি নিজেই অবাক হয়ে যাবেন। কাঁঠালের বিচি এবং সজনে শাক দিয়ে এত মজাদার একটি রেসিপি করা যায়। এখন পাকোড়ার শেপ দিয়ে আমি একটা প্লেটে সাজিয়ে নেব। তো এক এক করে সবগুলো আমি বানিয়ে নিছি। আর দেখেই বুঝতে পারছেন বন্ধুরা কতটা লোভনীয় হয়েছে। বাজার পড়তে দেখতে বেশ দারুণ লাগে আর খেতেও কিন্তু গরম গরম ভীষণ টেস্টি। এখন চলে যাব কিচেনে। আগে থেকেই তেলটা দিয়ে গরম করে নিচ্ছি। তেলটা কিন্তু পুরোপুরি গরম হয়ে গেছে। এখন এক এক করে আমি পাকোড়াগুলো দিয়ে দিচ্ছি। চুলা লো হিটে দিয়েই ভেজে নেব। চুলা বাড়িয়ে দিলে উপরে কালার চলে আসবে, ভিতরে কিন্তু কাঁচাই থেকে যাবে। আর যখনই কাঁঠালের বিচি দিয়ে বানাবেন তখন কাঁঠালের বিচিটা সিদ্ধ করেই দেওয়ার চেষ্টা করবেন। তাহলে কাঁঠালের বিচিটা যেহেতু সিদ্ধ, বাজার পরও একদম ভিতরে নরম থাকবে, খেতেও ভীষণ টেস্টি হবে। এক পাশ হয়ে গেছে। এখন আমি একটি চামচ দিয়ে এক এক করে সবগুলো উল্টিয়ে দিছি। বন্ধুরা ভিডিওটি দেখতে দেখতে যারা এই পর্যায়ে চলে আসছেন একটি লাইক দিতে ভুলে গেছেন। একটি লাইক দিয়ে শেষ পর্যন্ত দেখে কমেন্টের মাধ্যমে মূল্যবান মতামত রাখবেন। আর কে কোন জেলা থেকে আমার ভিডিওটি দেখছেন অবশ্যই জানাবেন, তাহলেই না আপনাদের কমেন্টে ধন্যবাদ জানাতে পারবো। এখন পাকোড়াগুলো আমি এক এক করে উল্টিয়ে দিয়েছি। এখন 5 থেকে 7 মিনিট পর আবারও ফিরে আসছি। দেখতেই পাচ্ছেন কালারটা পুরোপুরি চলে আসছে। এখন আবারও এক এক করে উল্টিয়ে দিচ্ছি। এখন পুরোপুরিভাবে ভাজা হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন একদম ব্রাউন কালার চলে আসছে। এখন তেল ঝরিয়ে একটা প্লেটে আমি তুলে নেব। প্লেটে প্রথমে টিস্যু দিয়ে নিয়েছি যাতে বাড়তি তেলটা টিস্যুতেই টেনে নেয়। ঠিক সেম প্রসেসে বাকি পাকোড়াগুলো আমি বেজে নিচ্ছি। তো সবগুলো পাকোড়া আমার ভাজা হয়ে গেছে। এখন পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি বন্ধুরা কতটা লোভনীয় হয়েছে। একদম ক্রিস্পি, ভিতরে সফট, আর খেতেও কিন্তু ভীষণ টেস্টি। এখন আপনি খালি মুখে খেতে চাইলে সস দিয়েও খেতে পারবেন। এখন আমি সস দিয়ে পরিবেশন করে নিচ্ছি। বন্ধুরা আশা করি আজকের রেসিপিটি আপনাদের অনেক অনেক ভালো লেগেছে। তাই আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আবারও দেখা হবে আপনাদের সাথে নেক্সট কোনো রেসিপির সাথে। ততক্ষণে আপনারা সবাই অনেক অনেক ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। নিজের খেয়াল রাখবেন, পরিবারের খেয়াল রাখবেন। সবাই সবার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ হাফেজ।